৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ২০০ ফুটের ফুট ওভারব্রিজ এখন যেন এক ঝুলন্ত বাজার। মাছ, সবজি, জামাকাপড়, মানিব্যাগ, জুতা কি নেই সেখানে। ব্যস্ত এই ব্রিজটি নিয়ে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ লক্ষ মানুষের যাতায়াত। সহকর্মী রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। সরেজমিনে দেখা গেছে ব্রিজের উপর প্রায় অর্ধশত দোকান গড়ে উঠেছে। ফুটওভার ব্রিজ করতে গিয়ে তৈরি হওয়া আশেপাশে নিচের অংশে তৈরি হয়েছে অস্থায়ী বাজার। পাশের র্যাম্পে সিএনজি ও রেন্টেকারের অবৈধ স্ট্যান্ড। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, নিয়মিত তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। জীবনের রিস্ক নিয়ে পারাপার হতে হয়, তো যেই জিনিসটা আমাদের সুবিধার্থে দিচ্ছে ওই জিনিসটাই এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে। তবে ফুটওভার ব্রিজ দখলকারীরা বলছে তাদের কারণেই মানুষের জানমালের নিরাপত্তার সুবিধা হচ্ছে না। আমরা রাত 11টা পর্যন্ত থাকি, এই পর্যন্ত মানুষের চলাফেরা করতে পারে। আমরা চলে গেলে ব্রিজে চলাফেরা করতে পারে না, ছিনতাইকারী বাড়ি যায়। কি আমরা থাকা অবস্থায় কোনো চুরি, ছিনতাই, ডাকাতি কোনো কিছু হয় না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দখলদার মুক্ত করতে ফুটওভার ব্রিজটিতে কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রতিককালে ডিসি সাহেব সহ আমি ওই জায়গাটা ভিজিট করেছিলাম। আমাদের কিছু পরিকল্পনা আছে যাতে আমরা সার্বক্ষণিক পুলিশ না দিয়েও স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করে ওখানে আমরা এই বিষয়গুলো যাতে না হতে পারে সেই ব্যবস্থা করতে। ওখানে দোকান আছে, মানুষের যাতায়াত আছে, এর মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তাই না? তা আমরা চাচ্ছি যে ওখানে কিছু চেঞ্জ করে, স্ট্রাকচারটাকে কিছু চেঞ্জ করে, অবস্ট্রাকশন তৈরি করে ওখানে যাতে এগুলো হতে না পারে সেই ব্যবস্থাটা করতে। নগরবাসীর আশা দ্রুত ব্যবস্থা নিয়ে অন্তত ফুটওভার ব্রিজটি আবারও মানুষের হাঁটার জন্য ফিরিয়ে দেওয়া হোক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।